জীবনের ফার্স্ট আপনার 100 টাকা মান্ডা প্রথম গলি থেকে এসে আপনার নামাজটা যে পেয়েছি। আমি দোয়া করছি আমার মা বাবা যেন ভালো থাকে। কত শিশু রক্ত হচ্ছে, তো আমি দোয়া করেছি যাতে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হয়। বাইতুল মুকাররম বাংলাদেশের একটা জাতীয় মসজিদ, এখানে নামাজ সবসময় ভালো হয় এবং এবছর সুশৃঙ্খল ভাবে নামাজ হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর, ঈদ মোবারক সবাইকে। আমি মান্ডা থেকে এসেছি, আমি ইন্টারনেট থেকে দেখেছি যে 4টা জামাত বাইতুল মুকাররম, আমি 100 টাকা রিক্সা দিয়ে ভাড়া দিয়া এবার আপনার 3য় জামাতটা এইমাত্র শেষ করলাম। তো এখন আরেকটা 4র্থ জামাত আছে 10টা 45 মিনিটে, আবার ইনশাল্লাহ মুসলিমের আরেকটা জামাত ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবারের ঈদ আমাদের দীর্ঘস্থায়ী এবং সুন্দর কাটুক, অনেক ভালো হয়েছে। এটাকে ঈদ সবার মনে ভালোবাসা রয়েছে এবং কি সবাই আমরা আলহামদুলিল্লাহ মুসল্লিরা ইনশাআল্লাহ ভালোই লেগেছে। আপনার নামাজটা পড়ে বাইতুল মুকাররম জীবনের ফার্স্ট আপনার 100 টাকা মান্ডা প্রথম গলি থেকে এসে আপনার নামাজটা যে পেয়েছি, টাকাটা বড় কথা না। আমি যে জামাতের শহীদের মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা রাখছি যে বাইতুল মুকাররমে এবার আমি নামাজ আদায় করব, সেটা আল্লাহ আমাকে পূরণ করে দিয়েছে। আল্লাহর কাছে সবই সম্ভব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আসলে আমার নামাজ পড়ে অনেক ভালো লাগছে। আসলে অনেক ইচ্ছে ছিল বাইতুল মুকাররম এসে নামাজ পড়া, আমি নামাজ পড়তে পেরেছি। আর সবার জন্য, দেশবাসীর জন্য দোয়া করেছি, বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য। তো আমরা যখন টিভিতে অনলাইনে দেখছি যে ফিলিস্তিনবাসী অনেক কষ্ট করছে, কত ভাই বোনের, কত শিশু রক্ত হচ্ছে, তো আমি দোয়া করেছি যাতে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ পড়ে খুব নিজেকে আমরা ফিল করছি এবং সবাই সবার জন্য দোয়া করেছি, পরিবার সবার জন্য, দেশের জন্য। এবং সর্বোপরি আমার বাবা মারা গিয়েছেন, বাবার জন্য দোয়া করেছি এবং আমার মা জীবিত আছেন। আমি দোয়া করছি আমার মা বাবা যেন ভালো থাকে, আমার নানা নানু যেন ভালো থাকে। দোয়া করছি, অনেক ভালো লাগছে নামাজ শেষে। এখন দাঁড়া দাঁড়া খুব ভালো শুনতেছি। বাইতুল মুকাররম বাংলাদেশের একটা জাতীয় মসজিদ, এখানে নামাজ সবসময় ভালো হয় এবং এবছর সুশৃঙ্খল ভাবে নামাজ হয়েছে এবং মানুষ এই 1 মাস সিয়াম সাধনের পরে আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এখানে নামাজ পড়তে এসেছে। সবাই দেখে ভালো লাগলো। আর আল্লাহর কাছে এই ইবাদত করি যেন বাংলার মানুষকে, দেশের মানুষকে সুখী সমৃদ্ধি হিসাবে রাখে এবং সারা বিশ্বের মুসলিমকে যেন শান্তিতে রাখে, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।